এই মাহফিলের উসিলায় ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ গো। মার কথা বাবার কথা সন্তানেরা কেমনে বলবো গো আল্লাহ, বাবার কথা কেমনে বলবো গো, যেই বাবা সন্তানের কত মায়া করত। বাবা গরিব মানুষ, রিক্সা চালাই, ভ্যান চালাই। সকালবেলা বাহির হইছে, 7 বছরের ছেলেটা ডাক দিছে, আব্বু আব্বু গো, আজকে বাড়িতে আসার সময় আমার জন্য 1 হালি কমলা আইনো গো বাবা। বাবা 8টা পর্যন্ত রিক্সা চালাইতো, 8টা পর্যন্ত রিক্সা চালাইয়া যা টাকা রোজগার হয়েছে বাসার প্রয়োজনীয় বাজার করে আর পকেটে টাকা নাই। বাবা চোখের পানি ছেড়ে দিছে, মাবুদ গো আমার ছেলে কমলার কথা কইছে, আমি বাবা হইয়া কেমনে খালি হাতে বাড়িতে যাইব। 8টা বাজে রিক্সা বন্ধ করতো, আজকা বন্ধ করে নাই, আরো 4 ঘন্টা রিক্সা চালাইছে সন্তানের কমলা নেওয়ার জন্য। 4 ঘন্টা রিক্সা চালাইয়া আরো 50 টাকা রোজগার হয়েছে, 4টা কমলা কিনে 12টার দিকে বাড়িতে গেছে। যাইয়া দেখে সব ঘুমিয়ে রইছে। ডাক দিছে, দরজা খুলো। বিবি দরজা খুলেছে। আমার কমলা খাওয়াই না কই গো, আমি কমলা আনছি, 4 ঘন্টা রিক্সা চালাইছি। যেই বাবা সন্তানের কমলার জন্য 4 ঘন্টা রিক্সা চালায় রে, এই দরদি বাবা কার জানি দুনিয়ায় নাই। ওই মা জানি কার দুনিয়ায় নাই গো, যে মা সন্তান কোথাও গেলে মা পিছে পিছে রাস্তা পর্যন্ত যাইতো। রাস্তার কিনারে দাঁড়াইয়া রইছে, সন্তান রিকশায় উঠে গেছে। 1 কিলোমিটার রাস্তা চলে গেছে, ছেলেটা পিছনে তাকায়, মা কি করে দেখবে। তাকাইয়া দেখে মা দরদি রাস্তার কিনারে এতিমের মতো দাঁড়াইয়া রইছে। দূর থেকে রিকশায় বসে ছেলেটা হাতে ইশারা দিয়ে বলছে, মা গো মা, তুমি বাসায় চলে যাও গো মা, বাসায় চলে যাও। মা চোখের পানি মুছে আর ইশারার জবাব দেয়, বাবা রে আমারে বাধা দিস না রে, যতক্ষণ তোমার রিকশা দেখা যায় আমি বাসায় যাব না। সন্তানের মায়ায় যে মা রাস্তায় দাঁড়াইয়া রিকশার পিছে তাকাইয়া থাকে গো। সন্তান কোথাও গেলে বাড়িতে আসতে 2টা বাজলেও দরজা খুইলা দাঁড়াইয়া থাকে গো। এই মা বাবা যার কবরে গো আল্লাহ আর দেরি কইরো না। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। সেই ছেলেটা আমারে পাগল করে ফেলছে, একটা মাহফিল করেন, আমি অন্ধ মানুষ আপনার পিছে পিছে ঘুরতেছি। এই শীতে আমাদের এলাকায় মাহফিল হয়, আমি চট্টগ্রাম আসতে পারি না, একটা মাহফিল শুধু অন্ধ ছেলেটার মহব্বতে রাখছি। একটা মাহফিলের জন্য চট্টগ্রাম আসতে হয়েছে। শীতের মধ্যে মাহফিল চট্টগ্রামে রাখি না, এলাকার মাহফিল করতে হয়। আল্লাহ গো, যেই মহব্বতে এই মাহফিলে আসলাম, এই কমিটির ভাইদেরকে অন্ধ ছেলেটা সহ তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে, এই মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, এই মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা যারা দিয়েছে, বুদ্ধি পরামর্শ যারা দিয়েছে, দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলে আসছে, মাবুদ মা বোনদেরকে সহ একদিন আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসবে, সাহায্য সহযোগিতা করেছে, করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলি দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাবুদ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ, আজকের এই কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। সকল এই যুবকদেরকে, অন্ধ ছেলেটা সহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া তুমি আল্লাহ হেফাজতের প্যাকেটে রাখো গো আল্লাহ। মাবুদ গো, আমাদের সকলের অন্তরে আওলাদে রাসূলের ভালোবাসা, নবীর ভালোবাসা ভরপুর করে দাও গো আল্লাহ। है मेरा
सब कुछ समझ लेना, तुझे सब कुछ समझ लेना, हकीकत